কেউ ফাঁসি লাগায় পাখানা রাস্তায় দিয়ে তার মল বাইরের কথা, এক। দ্বিতীয়ত তার জিভে বাইরে যাওয়ার কথা, তৃতীয়ত তার চোখ বড় বড় হওয়ার কথা। এগুলো স্যার কোনো চিন্তা হয়নি, কিচ্ছু হয়নি। তাকে হত্যা করানো হয়েছে, তাকে মেডিসিন দিয়ে অজ্ঞান করে তারপর তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। স্বামীরা বা ডন বা আজিজ আহমেদ বা আবুল একজনকে ধরুক, প্রশাসন খালি ডিম ছাড়াবে, দেখবেন সব তথ্য বেড়ে গেছে। 30 বছর যেহেতু বলছেন যে এটা হত্যা আরে আত্মহত্যা, তাহলে ওনাদের এভিডেন্স আছে, আগাম জামিন দরকার নাই। উনি ওখানে গিয়ে আইনি প্রক্রিয়াতে যাক, আদালতে প্রমাণ করুক, বিচারক মহোদয়রা দেখুক। আর আমরা শুনতে চাই, জানতে চাই আসলে সঠিকটা কি হয়েছিল 6 সেপ্টেম্বর সেই কাল রাতে। এই যে আজকে যে গণজামায়াতটা হলো প্রেস ক্লাবে, এটা তো কোনো রাজনৈতিক দলের কোনো গণজামায়াত ছিল না। দূর দূরান্ত থেকে যে আসলো মানুষগুলা, এই পালসটা যেন এই সরকার বুঝেন, বিচার মহোদয়রা বুঝেন, আইন শৃঙ্খলা বাহিনীরা বুঝেন। তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমরা সঠিকটা জানতে চাই। নিরপরাধী মানুষকে আমরা বিচারের আইনে হয়তো আনতে চাই না, অপরাধীরা যেন আইনে আসে, শাস্তি যেন পায়। পরবর্তী কর্মসূচি আসামে যে আগাম জামিন পায়, আর যদি থানাতে যদি অ্যারেস্ট না হয়, তাহলে আবারও আমরা বড় করে আন্দোলনে ডাক দিব, বিক্ষোভ কর্মসূচি ডাক দিব, আন্দোলনে